হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু অখিল পেন্টিং চ্যানেলে তোমাদের স্বাগতম। প্রত্যেক দিনের মতন আমি আজও আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজ আমি একটা সিনারি এঁকে দেখাচ্ছি। এই সিনারিটা হবে স্কেচ সিনারি, পেন্সিল স্কেচের সিনারি। তোমরা অনেকেও পেন্সিল স্কেচ করতে পছন্দ করো, আবার অনেকে কালার করতে পছন্দ করো, যেমন প্যাস্টেল কালার এবং ওয়াটার কালার এবং অয়েল কালার, পেন্সিল স্কেচ। সেরকম ধরনের আজ আমি একটা পেন্সিল স্কেচের সিনারি নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। তোমরা দেখো, আমি এই সিনারিটা আঁকছি। এই সিনারিটার মধ্যে থাকবে একটা নদীর ধারে একটা গাছের নিচে একটা মানুষ দাঁড়িয়ে আছে এবং দূরে কিছু ঘর বাড়ি এসব থাকবে। সেই নিয়ে আমি একটা সিনারি এঁকে দেখাচ্ছি। তোমরা দেখো, আমি সিনারিটা আঁকছি এবং এই সিনারিটা আঁকা হয়ে গেলে আমি এটা সম্পূর্ণ স্কেচ করে দেখাবো। কিন্তু তোমরা এই স্কেচটা খুব মন দিয়ে দেখবে, তার জন্য আমার ভিডিওটা পুরোটা দেখো, কারণ স্কেচটা থাকছে লাস্টের দিকে। আমি কিভাবে আঁকছি, কোন কোন জিনিসটা আগে আঁকছি, কোন কোন জিনিসটা পরে আঁকছি, সেটা সম্পূর্ণ মনোযোগ সহকারে তোমাদের দেখতে হবে। তার জন্য ভিডিওটা তোমরা কন্টিনিউ করে দেখো, তবেই তোমরা শিখতে পারবে। কারণ এই ড্রয়িং ভিডিও তোমরা স্কিপ করে করে দেখলে কোনোদিন কিছু বুঝতে পারবে না। তাই তোমাদের ভালোভাবে মন দিয়ে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। কারণ এটা তো কোনো এন্টারটেনমেন্ট ভিডিও নয় যে তোমরা স্কিপ করে দেখবে। এইটা ড্রয়িং ভিডিও, তাই স্টেপ বাই স্টেপটা সবসময় ফলো রাখা উচিত। দেখো, আমি এইটা আঁকাটা পুরোটা এঁকে তারপর আমি এটা স্কেচ করবো। সেই স্কেচটার জন্য তোমরা মনোযোগ সহকারে দেখো পুরোটা। দেখো, আমি অলরেডি কিন্তু এঁকে ফেলেছি যে নারকেল গাছ, মানুষ, আর এবার এখন আঁকছি নৌকা। নৌকার উপরে একটা মানুষ আছে এবং দূরে একটা এই যে নদীর ওপারের যে দিগন্তটা, সেই নদীর ওপারের দিগন্তটা আঁকছি। নদীর ওপারের দিগন্তটা হয়ে গেছে, তার ওপারে কিছু আছে সেটা ঝোপঝাড়, সেই ঝোপঝাড়গুলো আঁকছি। আঁকাটা আঁকতে গেলে খুব ধীরে সুস্থে, খুব সাবধানে আঁকতে হবে, কারণ ড্রয়িং কখনো খুব তাড়াতাড়ি করে না। দেখো, আমার হয়ে গেছে আঁকাটা অলরেডি। এবার আমি স্কেচ করা শুরু করে দিচ্ছি। এইখানে আর একটা কথা বলে রাখি, এইখানে কিন্তু আমি পেন্সিল দিয়ে স্কেচ করছি না। তোমরা চাইলে 10B, 12B, 6B, 8B পেন্সিল দিয়ে স্কেচ করতে পারো। আমি এখানে গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে স্কেচ করে দেখাচ্ছি। তোমরা চাইলে ওইটাতেও করতে পারো, কিংবা গ্লাস মার্কিং দিয়ে করতে পারো। গ্লাস মার্কিং দিয়ে করলে এটা কালো পেন্সিল, দেখতে আরও বেশি ব্রাইটই হবে। সেই জন্য আমি গ্লাস মার্কিং দিয়ে করছি, আমি পেন্সিল দিয়ে করে দেখাচ্ছি না। কিন্তু গ্লাস মার্কিং দিয়ে করলে আর একটা রং চাই, যেটা হলো সাদা রং চাই, সাদা গ্লাস মার্কিং চাই, যেটার সাথে মেলাতে হবে। আর পেন্সিল দিয়ে করলে তোমরা আঙুল দিয়ে কিংবা কাপড় দিয়ে তোমরা মেলাতে পারো। তোমাদের যেটা সুবিধা মনে হবে, তোমরা দুটো জিনিসই স্কেচ করতে পারো, গ্লাস মার্কিং এবং পেন্সিল। দেখো, তোমরা মনোযোগ সহকারে আমি কেমন স্কেচটা করছি, কোন কোন জায়গায় সেট হবে, কোন কোন জায়গায় সেট হবে না, এইটাই হচ্ছে মনোযোগ সহকারে দেখা। তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং আমার সাথে থাকবে, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পারি। থ্যাংক ইউ। তোমরা কন্টিনিউ করো এবং লাস্টে কমেন্ট করতে ভুলবে না কেমন হলো আমার এই আঁকাটা। আর লাইক করতে ভুলবে না এবং আরও বন্ধুদেরকে শেখার জন্য শেয়ার করবে, যাতে আরও সবাই শিখতে পারে বা জানতে পারে, দেখতে পারে, সেটার জন্য।